এখন আমি আছি নীলফামারীর একটি নীলকুঠিতে, যাকে স্থানীয়ভাবে নটখানা বলা হয় এখন। যদিও আসলে এর নাম নটখানা ছিল না, এটির নাম ছিল লটখানা। কারণ এই নীলকুঠিতেই নীল চাষিদের এনে এখানে লটকানো হতো, তাদেরকে অত্যাচার করা হতো। সেই নাম থেকে পরবর্তীতে বিবর্তিত হতে হতে সেটি আজকে নটখানা নামে নাম ধারণ করেছে, যেটি হচ্ছে আমরা এখন যে নীলকুঠিতে আছি সেটি হয়েছে নীলফামারীতে যে কুষ্ঠ হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের প্রাঙ্গণেই। তো সেই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সেই নীল শাসক যারা ছিল, নীল কর যারা গ্রহণ করত, চাষিদেরকে যারা অত্যাচার করত, সেই শাসকরা হারিয়ে গেছে, কিন্তু তাদের সেই কুখ্যাত নীলকুঠি এখনও ইতিহাসের সাক্ষ্য দিচ্ছে এই নীলফামারীতে। এমনকি বাংলার ইতিহাসের যে অন্যতম একটি উল্লেখযোগ্য ঘটনা নীল বিদ্রোহ, সেই নীল বিদ্রোহের সূতিকাগারও হচ্ছে এই নীলফামারী। তো এখানে এসে আসলে একটু আবেগাপ্লুত হয়ে যাচ্ছি, কারণ এই ধ্বংসপ্রাপ্ত ভবনে একসময় কত মানুষের যে প্রাণ গিয়েছে, কত মানুষকে যে জোরপূর্বক শাস্তি দেওয়া হয়েছে, তা ভাবলেই গা শিউরে ওঠে। মূল ভিডিওটা যখন তৈরি করব তখন এ সম্পর্কে আরও ডিটেলসে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আপাতত বিদায় নিচ্ছি নীলফামারী থেকে।